হয়তো মনে করছেন আমি পাগল হয়ে গেছি, হলেও এটা বাস্তবতা। এই কথাটা আমি বলছি না, এটা ভাঙড়েরই তৃণমূল কংগ্রেসের নেতারা বলছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। হ্যাঁ, ভাঙড় বিধানসভার মাটিতে আরাবুল ইসলামের ছবি পোস্ট করার কারণে তৃণমূলের সমর্থক কর্মীকে তাকে বেধড়ক মারধর করলো। তাহলে বলা যেতে পারে তৃণমূল গোষ্ঠীদণ্ড ভাঙড়ের মাটিতে। এখানে একটা প্রশ্ন করছে আজ গোটা বাংলার মানুষ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনি যাকে ভালোবাসেন তার ছবি পোস্ট করতে পারেন, কিন্তু এই ছবি পোস্ট করার কারণে তৃণমূলেরই লোক তাকে মারধর করলো তৃণমূলের কর্মী। আবারও কিন্তু সেই খবরের শিরোনামে এসেছে সেই আরাবুল ইসলাম। আমি যখন এই দাপটের নেতা বলি, হয়তো কিছু তৃণমূল কংগ্রেসের নেতাদের ঘামটা ছুটে যায়। তিনি এই প্রসঙ্গে কি বললেন, এই ঘটনাটা শুনবো বিস্তারিত। দাদা কি বলবেন, ভাঙড়ে একেবারেই আরাবুল ইসলামের ছবি পোস্ট করার কারণে তৃণমূলের লোক তৃণমূলের লোক হয়ে সেই তৃণমূলের লোককে মারলো। এ বিষয়ে কি বলবেন? তাহলে বলা যেতে পারে যে ভাঙড়ে এবার তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে গেছে। দেখেন, আমরা পূর্বেও বলেছি, এখনো বলছি, এরা স্টেজে দাঁড়িয়ে এক কথা বলে, বাস্তবে তার রূপ পাওয়া যায় না। তার নজির আমরা দেখতে পেরেছি। ভাঙড়ের যদি সংগঠনকে কেউ বৃদ্ধি করে, তৃণমূল কংগ্রেসকে যদি কেউ বিস্তার করেন, তার নাম হচ্ছে আরাবুল ইসলাম। সেই দলেরই একজন কংক্রিট সদস্য এবং বর্তমান পঞ্চায়েতের তিনি টিকিট পেয়ে দাঁড়িয়েছিলেন। তেমন একটা ব্যক্তি আরাবুল ইসলামের পোস্ট করার জন্য যদি টানার দলের লোকের হাতে মার খেতে হয়, তাহলে সাধারণ মানুষের উপরে কি নির্মম অত্যাচার নামিয়ে আনতে পারেন, সেটা বাংলার মানুষ সহ ভাঙড়ের মানুষকে বোঝা দরকার বলে আমরা মনে করি। কি বলবেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে কেউ যাকে ভালো লাগবে ছবি পোস্ট করতে পারে, তা বলে একজন ছবি পোস্ট করার কারণেই বেধড়ক মারধর করবে? সে তো তৃণমূল কংগ্রেস দলটা করে। হ্যাঁ, আমরা দেখেছি শ্যামল মণ্ডল, তিনি আমাদের এলাকারই ছেলে, ভাঙড়ের ছেলে। তিনি বুকটিতে তৃণমূল কংগ্রেস করতেন। জানাকে শাসক দল অবজারভার হিসেবে ভাঙড়ের দায়িত্ব দিয়েছেন। তিনি দাবি করেছেন যে তানার সামনে তৃণমূল কংগ্রেসের অন্য একজন দায়িত্বশীল নেতা তিনি মেরেছেন। তাহলে একটা ছবি ব্যক্তিগতভাবে তিনি যে কারো পছন্দের মানুষ হতে পারে, তার পছন্দের মানুষের ছবি যদি পোস্ট করে মার খেতে হয়, তাহলে সেই দলটা কিভাবে সাধারণ মানুষ করবে, সেটা একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। তাই সাধারণ মানুষকে বলবো, আপনারা গণতন্ত্র বাঁচানোর জন্য, ভাঙড়ের সম্প্রীতি বজায় রাখার স্বার্থে এবং স্বাভাবিক ভাঙড়কে ফিরিয়ে আনার স্বার্থে অবিলম্বে যারা এই ধরনের কাজ করছে তাদের থেকে সরে গিয়ে নিজের ইচ্ছায় স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখার জন্য নিজের পছন্দের দলকে বেছে নেওয়ার জন্য অনুরোধ করব। সাথে সাথে আমরা একজন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী হিসেবে বলছি, আপনারা আমাদের দলে অবশ্যই এসে মানুষের জন্য এবং ভাঙড়ের সম্প্রীতি বজায় রাখা এবং সুস্থ ভাঙড় গড়ার জন্য আপনাদেরকে আহ্বান করছি। তাহলে যে তৃণমূল সমর্থক কর্মী তিনি যে মার খেয়েছেন, তাহলে আইএসএফ এর পক্ষ থেকে কি তাহলে তাকে স্বাগতম জানানো হচ্ছে, যাতে তিনি যদি আইএসএফ দলটা করতে চায় তাহলে সে কি আসতে পারবে? দেখেন, রাজনৈতিক দল স্বতন্ত্র একটা দল, যে কেউ রাজনীতি করতে পারে, কিন্তু দলের ভাবমূর্তি যে নষ্ট করবে সে কিন্তু দলের কেউ সম্পাদ হতে পারে না। শুধু তৃণমূল কংগ্রেসের লোক নয়, পশ্চিমবঙ্গে যেখানে যেখানে অনৈতিকভাবে যাদের উপরে নির্মম অত্যাচার নামিয়ে আনা হয়, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার প্রতিরোধ করার চেষ্টা করে। আমরা এক্ষেত্রে দেখেছি শ্যামল মণ্ডল, তিনি একজন সৎ ছেলে এবং ওই দলটা করতেন। কেবলমাত্র ভাঙড়ের নেতার একজন পোস্ট করার জন্য তানাকে যে নির্মমভাবে অত্যাচার করে মার খেতে হয়েছে এবং তানাকে মেরেছেন, তিনি যে অভিযোগগুলো নিয়ে এসছেন, দলের বিরুদ্ধে এলিগেশন এনেছেন, সেটা একেবারেই কাম্য নয়। তিনি এটাও বলেছেন যে দলে আগে তবু বিচার পাওয়া যেত, এখন আর ভাঙড় তৃণমূল কংগ্রেসের দলে কোনো বিচার পাওয়া যায় না, সেটাও তিনি বললেন। তাই আমরা মনে করি সুস্থ ভাঙড় গড়ার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যেভাবে ভাঙড়ের মানুষ সহ পশ্চিমবঙ্গের মানুষের জন্য লড়াই সংগ্রাম জারি রেখেছেন,
সেই লড়াইয়ের সাথী হিসেবে সমস্ত স্তরের মানুষকে আমরা আহ্বান করছি। বেশ বেশ, অনেক অনেক ধন্যবাদ আমাদের পাবলিক বাংলা টেলিফোন